11 তারিখে ওষুধ দেওয়া হয়েছে, 3 দিন আগে শেষ হয়েছে না? আচ্ছা, তো নাকের পলিপাস, তাই তো? নাকের পলিপাস আর মাথা ব্যথা কমছে? জুবাইর মাথা ব্যথা আগের চাইতে কম, আগের চাইতে কম, অনেক কম। আর নাকের এইটা, নাকের পলিপাসটা একটু কমছে আগের চাইতে। তুমি বুঝলা কিভাবে যে কমছে? তোমার আম্মু বলছে? গুড, ভেরি গুড। আচ্ছা, আপনি কি বুঝলেন? আমি বুঝতে পারেন না অতটা। ওর নাক আমি দেখছিলাম, আমি পরে দেখতেছি। তাহলে ওর একবারই ওষুধ দিয়েছিলাম 11/6/26-এ পালসেটিলা 1 2 3 4। তাহলে তোমার ওই মাথা ব্যথাও কমছে আর নাকের পলিপাসও কমছে, তাই না? এই সাইডের নাকটা মনে একটু বেশি চাপে না। আমি দেখতেছি। গেছে সপ্তাহে গুছাই ভাই সাড়ে কয় না, পরের সপ্তাহে যাবো। বাহ, খুব ভালো তো। তাহলে দুইটাই রিলিভ হয়েছে, দুইটাই আরাম। ঠিক আছে। ও 2-3 বছর হলো ওর পলিপাস ছিল, তাই না? আর হেড ওর সকালবেলায় না বেশি ব্যথা করতো, তাই না? মাথাটা সকালবেলায় বেশি ব্যথা করতো। এখন কি সকালে ব্যথা করে জোবাই? গুড, তাহলে একবার ওষুধে আরাম হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আর সকালে ব্যথা করে না। আচ্ছা, আর নাকে তোমার আগে কি কি সমস্যা হতো? নাক বন্ধ হয়ে যেত, এখন আর হচ্ছে না? মাঝে মাঝে হয়। দেখেন, আসলে হোমিওপ্যাথি চিকিৎসা সঠিক ওষুধ দিতে পারলে কাজ হবে। অথচ ডাইনামিক শক্তিতে কত সুন্দর কাজ। আমি এই যে ও ছোট মানুষ, ওর মেজাজটা আমি শুনছিলাম, তাই না? যে ওর রাগটা কেমন তা বলছিলেন যে ও যতই রাগ হোক বোঝানোর সাথে সাথেই রাগটা চলে যায়। আমি এই কথাটার উপরে গুরুত্ব দিয়েছিলাম যে কনসোলেশন এমুলেশন। হ্যাঁ 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 খেলা দেখতে যাইবে আর মাঝে দিব না, এর মনে লাগে পুরা রাগ চিন্তা ফায়ার। আমি পরে ঝোল করে নিতারি না, আচ্ছা যাইবই না। আচ্ছা আচ্ছা, পরে রাত্রে আবার কেন জানি রাগ ভাঙছে। না ও রাগি না তো, ওর অভিমানটা বেশি একটু। তো একটা এসএসডি আছে পালসেটিলা, এই যে আমি লিখছিলাম পালসেটিলা আর ব্রিমেস্টল, এই দুটো মেডিসিনের সিমটম তার ভিতরে আছে। আমি একবারই মেডিসিন দিয়েছি পালসেটিলা, এই যে পালসেটিলা 11/6/26-এ, এই যে প্রথম আসছিল 11/6/26, আলহামদুলিল্লাহ দারুণ রেজাল্ট। আমি পরবর্তীতে তো আসলে ওষুধ সঠিক দিতে পারলে রোগ যেটাই হোক, অনেক সময় দেখছি মানুষে এসে খুব সন্দেহ করে। সন্দেহ হলে একটাই, আমার কাছে কয়েকজন জিজ্ঞাসা করছে যে আপনার এখানে সিরিয়াল নাই? আমি বললাম না, আমার এখানে সিরিয়াল থাকে না। মানুষ হলো সিরিয়ালের দুর্বল, সিরিয়াল দিয়ে মানুষ থাকবে। তারপরে তো সিরিয়াল আসলে কি দরকার? সিরিয়াল কোনো মেন বিষয় না। মেন বিষয় হলো আমার কাছে রুগী আসছে, আমি রুগীকে সঠিক ওষুধ দিতে পারলাম কিনা সেইটা। রোগ যেটাই হোক, আমি যদি সঠিক ওষুধ দিতে পারি তাহলে রুগী ভালো হবে। একটা রুগী আসুক, একটা রুগী ভালো করতে পারলেই তো আমার জন্য এনাফ। আমি যদি একটা রুগীতে একটা ভালো করতে পারি, আমি তো দেখতেছি যে 10টাতে আমার 8টা রুগী ভালো হচ্ছে। আপনি বড় বড় হাসপাতালে যান বা যেখানে সিরিয়াল আছে সেখানে যান, যেই দেখেন হিসাব করে দেখেন 10টার ভিতরে 2টা মিসিং হবেই। তো আমি যে সাধারণত যে রোগীগুলো চিকিৎসা করি সেগুলো খুব জটিল এবং কঠিন রোগী। আমি বলি যে সবসময় সাজেস্ট করি যে যাদের অ্যালোপ্যাথি ওষুধে অনেক সময় কাজ হচ্ছে না, অনেক সমস্যা আছে যেগুলো অ্যালোপ্যাথিতে ভালো হয় না, সেই সব রোগীগুলো আমার কাছে পাঠান। আমি একবার অন্তত চেষ্টা করে দেখি যে ভালো করতে পারি কিনা। একটা বার ওষুধ দিলেই তো আমি বুঝতে পারবো যে আপনার বুঝতে পারবেন। হাড় বাঁকা আমি ঠিক করতে পারবো না, কিন্তু অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং ভালো হবে ইনশাল্লাহ। তবে কারো ক্ষেত্রে সময় লাগে, যেমন ও তো ইনোসেন্ট, ওর ক্ষেত্রে খুব দ্রুত কাজ হয়েছে। বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চারা মিথ্যা কথা বলে না, তারপরে ওরা আমাদের মতো মানে একটা জিনিসকে ঘুরাই বাছাই বলে না। একটা জিনিস কম হলে কম করে, বেশি করে বলবো তাও বলবে না। ওই জন্য ওরা হলো ইনোসেন্ট, ওদের কাছ থেকে আমরা সঠিক জিনিসটা পাবো। আর মানুষের ভালো হইলেও অনেক সময় দেখছি এসে বলে যে না ডাক্তার সাহেব ভালো হয়নি, কারণ মনে করে কি যে আমি যদি এই কথা বলি পরবর্তীতে আমার আরো ভালো ওষুধ দিবে এবং আমি দ্রুত ভালো হয়ে যাব। কিন্তু আসলে এটা ভুল। ও আমার মানে মিসগাইড করলো। অবশ্য মিসগাইড করলে বোঝা যায়, প্রশ্ন জিজ্ঞাসা করলে, কয়েকবার জিজ্ঞাসা করলে তখন ধরা পড়ে যে না সে আমার মিসগাইড করতেছে। তো এরকম মিসগাইড আমাদের করে অনেক সময়।
তো আসলে সঠিক ওষুধ দিতে পারলে রুগী কাজ হবে ইনশাল্লাহ। অনেকেই দেখেন যাত্রাবাড়ি থেকে একজন আসবে, যাত্রাবাড়ি থেকে আমার একজন ফোন দিছিল, আসমা নামের একটা রুগী আসছিল, সে আসার কথা বলছিল। তারপর যাত্রাবাড়ি থেকে সে আমার ফোন দিছে যে এরকম আমার আসমা বোন আসছিল, আমি আসতে চাই, আমার এই সমস্যা। তা বললাম ঠিক আছে আসেন, কিন্তু সে আসতে পারে নাই এখনো, মানে সে দ্বিধাদ্বন্দ্বে আছে। আমি যখনই দোটানা করে আছে। হ্যাঁ না, আমি যখনই বলছি যে আমি 550 টাকা, 1 মাসের ওষুধ 550 টাকা, তখন ও আকাশ থেকে পড়ছে 550 টাকা। আমার এত সমস্যা না, এত অল্প টাকার ভিতরে 550 টাকা আমার এত অল্প, এত কিছু হয়ে যাবে? কারণ অন্যান্য জায়গায় তো অনেক বেশি টাকা নেয়। তো এ যখন শুনছে যে 550 টাকার ভিতরে ওষুধ সহ, তখন সে মানে আর আসতে পারলো না। অথচ সে 2বার আমারে ফোন করছে যে আমি বলছি যে কালকে সকালে আসেন, ও 2টার দিকে ফোন দিছিল, তাই আমি বলছি কালকে সকালে আসেন, বলছে না আমি রাত্রেই আসি। বললাম আসেন, অসুবিধা নেই। কিন্তু পরবর্তীতে সে কিন্তু আর আসতে পারেনি। তো তার মধ্যে সন্দেহ হয়েছে এরকমই যে আসলে এত অল্প টাকার ভিতরে আমি ভালো হয়ে যাব, বা এত অল্প টাকার ভিতরে হব, এরকম একটা মানে মানুষের ধারণা থাকে। কারণ ওরা তো ঢাকায়, ওখানে একটা ডাক্তারের কাছে গেলেই 1000 টাকার নিচে কারো বিল হয় না। আমার এখানে ঘর ভাড়া একটু কম, সেই হিসাবে আমি কম রাখে। কম রাখতে পারি, এই হলো ব্যাপার। তাই তো এখানে অনেকের জন্য বেশি হয়ে যায়। আসলে এইটাকে আমরা বেশি মনে করি। না, একটা এমন ডাক্তারের কাছে, একটা আউটডোরে যদি আপনি ডাক্তার দেখান, তারপরে 400 টাকা ভিজিট লাগবে। সকালে যদি আউটডোরে দেখান, মানে 5 মিনিট একটা রুগী দেখবে কোনো একটা হাসপাতালে, ঢাকা মেডিকেল বলেন বা বারডেম বলেন, পিজি বলেন, যে কোনো জায়গায় যান, 400 টাকা ভিজিটের নিচে, 300 টাকা ভিজিটের নিচে নাই। এটা তো শুধু ভিজিট, এরপরে ওষুধ আছে, আসা যাওয়া খরচ আছে, সময় আছে, সবকিছু তারপরে এভরিওয়ান অনেক কিছু আছে, টেস্ট আছে। তো 500 টাকার ওষুধ 1 মাসে, এটা তো আমি মনে করি কিচ্ছু না। আমার তো আহামরি আমি দেখছি যে অনেক ভিক্ষুকরা আছে যারা এসে বলে যে, আমি জিজ্ঞাসা করি যে কত টাকার ওষুধ খাও তুমি মাসে, কেউ বলে 2000 টাকা, কেউ বলে 1800, কেউ বলে 1700 টাকা মাসে ওষুধ লাগে তাদের। আফসোস। তো যাই হোক, এটা হলো কথার কথা, মানে কথা প্রসঙ্গে উঠছে। তো এই জন্য ও তো ইনোসেন্ট, ও ছোট। ও তোমার পিপাসা কি বাড়ছে জুবাইর? তোমার পিপাসা বাড়ছে আগে চাইতে? পানির পিপাসা বাড়ছে? পানি খাবো একটু বেশি করে, ঠিক আছে? আর এটা এমন একটা সমস্যা যে এটা অনেক সময় ভালো হয়ে যাওয়ার পরেও কিন্তু হঠাৎ করে আবার একটু দেখা যায়, ঠিক আছে? আর মাথা ব্যথা আর করবে না ইনশাল্লাহ। কিন্তু ওই পলিপাসটা যে কোনো সময় আবার একটু হইতে পারে, তখন আবার এই ফাইলটা রেখে দিবেন, ফাইলটা আনবেন, আনলে আমি এখানে কি ওষুধ দিচ্ছি বা কতটুকু হয়েছে আমি জানতে পারলে এই ওষুধ দিয়ে আবার ওষুধ দেবো। আজকে হলো 10 তারিখ, 10/7/26। এই যে পালস 0/5, 0/6, 0/7, 0/8, আবার 1 মাসের ওষুধ দিয়ে দিলাম, ঠিক আছে? আর 1 মাসের ওষুধ দিয়ে দিলাম। হ্যাঁ, এই আজকে 10/7/26, 5, 6, 7, 8 দিয়ে দিলাম। ইনশাল্লাহ ও পুরো 1 মাস পার হয়ে যাবে। এটা খাওয়ার পরে দেখবেন ও আরও অংশের ভালো থাকবে ইনশাল্লাহ। এর মধ্যে যদি কোনো রকম মানে অন্য কোনো সমস্যা দেখা যায় বা প্রয়োজন পড়ে, তাহলে এসে দেখা করবেন। আচ্ছা, ইনশাআল্লাহ। ব্যাস, একটা ওষুধ দিব, খাবে, ভালো হয়ে যাবে। তো আপনি সহযোগিতা করলেন, এর জন্য ধন্যবাদ।